গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের স্বপ্ন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আর আজ হচ্ছে বিপদ তারিণীর ব্রত, তো সেই কারণে আমি আমার দুই ননদ সবাই মিলেই করেছি। সকাল সকাল কাজ টাজ সেরে একদম স্নান করে নিয়েছি, যেহেতু পুজো আছে বুঝতেই পারছো। তো পুজোর দিনে স্নান করাটা একদমই শুভ, মানে সকাল সকাল স্নান করে পুজোর জোগাড় জানতে সমস্ত করতে হবে। তো বড় ননদ এসছে, তাই পুজোর এই যে সব জোগাড় করছে। এখানে দুর্ব ঘাস, লাল ডোর এই সমস্ত লাগে আর কি। আর এমনি পুজোর যেটা করানো হবে সেটা একটা চাঁদা নিয়ে নিয়েছি। তো ঘর থেকে এমনি কিছু দিতে হবে না, শুধুমাত্র এই যে কয়েকটা জিনিস, চাল, আলু, বা তোমার ইচ্ছে হলে আরও কিছু দিতে পারো, কিন্তু ফল টল সমস্ত চাঁদা করে কেনা হয়েছে। সেই সমস্ত মানে পুজোর মন্দিরেই রয়েছে। ওইসব কাটাকুটি করে একদম রেডি হয়ে গেছে আর কি পুজোর ওখানে। ঘর থেকে শুধুমাত্র এই কয়েকটা জিনিস দিতে হবে, যে এই যে মন্ডা, আলু, তারপরে চাল একটু দিতে হয় ঠাকুরকে, এই সমস্ত। আর লাল ডোরে যে মা বসে রয়েছে সামনেখানে, আর এই যে আমাদের ঠাকুর ঘরের সামনেই আর কি, দোকানের পাশে ঠাকুর ঘরটা, তো সেখানেই এই সব ব্যবস্থা করা হলো। পুজোর এবারে যাবো মন্দিরে এই থালাগুলো দিয়ে আসতে, মানে আমার দুই ননদ, মা আর আমি চারজনের আছে। তো আগের বছর পুজোর সময়তে ছোটো ননদ ছিল, বড় ননদ এবছরই প্রথম এখানে করলো। ও বাপের বাড়ি, শ্বশুর বাড়িতেই করে, এবছরই বাপের বাড়িতে করলো। তো যাই হোক, এখানে দেখো সমস্ত মানে কথাবার্তা যা হয় পুজোতে, যে সমস্ত নিয়ম টিয়ম সেগুলো আর কি করা হচ্ছে। একটা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা করে ওই দিনটাই তুলে যে সেটাতে ইয়ে করে দেবে। হ্যাঁ, ঠিক বলে যাবে। তোমার তো গেট দিয়ে হয়ে গেল। আমরা খুলে আমি না ধরে কাজ করব, ইয়ে করব, ওই সংকল্প করব, একদম পুরো সব দিবে। নে গেট দে, একটা গেট আপনি কি শেয়ার করে একটা হইছে। ওইটা আমাকে দে। সবাই এক কাছে থাকলে যা হয় আর কি, এর ওপর ও কথা বলছে, এর ওপর ও বলছে, মানে কে যে কার কথা শুনবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এখানে নিয়ম হচ্ছে যে এই লাল ডোরের মধ্যে 13টা গিফট দিতে হবে, তার মধ্যে দুর্ব ঘাসটা বাঁধতে হবে। তো এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, তো ফাইনালি ওদিকে পুজো টুজো হোক, আর এদিকে আমি খাবারের ব্যবস্থাটা করি, কারণ আজকে তো ভাত খাওয়াই যাবে না। আর 4টে মানুষ, বুঝতেই পারছো। তো একটু খাবারটাও এদিকে পুজো হতে হতে সেরে নেবো ভাবছি, তাহলে একটু মন্দিরে গিয়ে দাঁড়াতে পারবো। আর এই যে এখানে দেখো দুই ননদ আমার অনেকটা হেল্প করে দিচ্ছে, এখানে আটাটা মাখছে। তো আমি এদিকে সবজি টবজি যেসব রান্না হবে নিরামিষ সেগুলো করছিলাম। তো ওরা বললো যে আমি একটুখানি হেল্প করে দিই। আমি যে হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, তাড়াতাড়ি খাবারটা হবে, সবাই খেতে পারবে পুজোর পরে। তো এই হচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু তরকারি হচ্ছে নিরামিষ, পটল আলুর তরকারি হচ্ছে, আর ডাল করেছি, সে মায়ের পায়েস এই সমস্ত তো থাকে, আর মিষ্টি টিষ্টি যা থাকে আর কি। ওগুলো কিন্তু আর দিনের বেলায় আনাইনি, কারণ অতটাও মানে বেলার দিকে খেয়েছিলাম, অতটা মিষ্টি জিনিসটা খেলে গাটা কেমন পাক দিয়ে দেয়। তো ভাবলাম রাত্রিবেলা হয়তো একটা লুচি খেয়ে একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়লেই হবে আর কি, অতটাও খেতে ইচ্ছে করে না। সেই কারণে এই যে এখানে আমার দেখো রান্না বান্না হচ্ছে, আর এখানে আবার পুজোর কাছেই এসেছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে। দেখো ফাইনালি কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। পুজো হতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর কত পরিমাণে প্রসাদ দিয়েছে বুঝতে পারছো, মানে আমাদের ঘরেতে খাবার করার প্রয়োজনই নেই, এত দিয়েছে, দুবেলা খেয়েও পেট ভরে যাবে আর কি। যাই হোক, এই লুচি সুজি টুজি না আমাদের ঠাকুরমশাই করে আনেন, এমনটাই হয়ে আসছে আর কি। যে চাঁদাটা তোলা হয় সেটা উনি মানে টাকাতে নিয়ে নেন আর কি। এটাই হচ্ছে প্রসাদের ইয়ে। আর এই যে আমার বাড়িতে লুচি করেছি, দেখো কেমন জমা হয়ে গেছে, একদম তাড়াতাড়ি করে ঢেকে দিয়ে চলে গেছি ঠাকুর মন্দিরে। আর নিরামিষ পটলের তরকারি, এই যে, আর ভাঙ্গা বুট কলাইয়ের ডাল করেছি এই যে, আর সেমাইয়ের পায়েস। এই হচ্ছে দুপুরের আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না। আর একটুখানি ভাতও রান্না করেছিলাম বাবার জন্য আর বরের জন্য, তো ওরা খেয়ে নিয়েছে। আর ভাতটা একদম এক ধারে রেখেছি, এখানে কিন্তু রাখিনি আজকে। ভাতটা কিন্তু একদম মানে ঠেকানো যাবে না এর সঙ্গে, এই কারণে। তো যাই হোক, এগুলো আলাদা রয়েছে, ভাতটা আলাদা রয়েছে। এখানে মিট কেসের মধ্যে ভাতটা রাখিনি আজকে। তারপরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে জেঠুমাদের বাড়িতে একটুখানি নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে একবার গিয়েছিলাম।
বসে রয়েছে। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, ভালো থেকো।